কে কোথায় আছেন? আমাকে বাঁচান। আমার বাড়িতে একটা লোক ঢুকে পড়েছে। ছাড়ো। আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আমার হাজবেন্ড এসে আপনাকে দেখলে আমাকে খারাপ ভাববে। তুমি আমাকে চিনতে পারছো না, না চিনতে চাইছো না, নাকি তোমার মেমরি লস হয়েছে? গড ড্যাম ইট! কাকে চাই? মানে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ফালতু ফালতু বকছো। আরে দাঁড়ান দাঁড়ান, কে আপনি? কি ব্যাপারে এসেছেন? আরে কি উল্টো পাল্টা বলছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমার মাথা ঠিকই আছে। কে আপনি? আমি তোমার বর আর তুমি আমার বউ। কি? আপনি কি নেশা টেশা করেন নাকি? অন্যের বাড়িতে এসে নিজের বাড়ি বলে দাবি করছেন, অন্যের বউকে নিজের বউ বলে দাবি করছেন। চুপ করে দাও। ছ্যাবলামির একটা সীমা থাকে। সরে যাও সামনে থেকে, সরো। আরে কোথায় যাচ্ছেন আপনি? কে কোথায় আছেন? আমাকে বাঁচান। আমার বাড়িতে একটা লোক ঢুকে পড়েছে। কে কোথায় আছেন? আমাকে বাঁচান। আমি একা আছি, প্লিজ আমাকে বাঁচান। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আপনার সাহস তো কম না, আপনি আমার বাড়িতে ঢুকে আমার গায়ে হাত দিচ্ছেন। আমি আপনাকে পুলিশে দেব। তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? তুমি আমাকে চিনতে পারছো না, না চিনতে চাইছো না, নাকি তোমার মেমরি লস হয়েছে? গড ড্যাম ইট! কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। আপনি যদি আমার বর হতেন তাহলে এই বাড়িতে তার প্রমাণ কিছু না কিছু তো থাকতো। কই, এই বাড়িতে তো কোনো চিহ্ন নেই, কোনো প্রমাণ নেই। চিহ্ন? চিহ্ন চাই না তোমার? হ্যাঁ, যাও বেডরুমে গিয়ে দেখো আমাদের বিয়ের ছবি বড় বড় করে ঝুলছে দেওয়ালে। যাও বেডরুমে ছবি? মনে পড়ছে না না তোমার? হ্যাঁ, মনে পড়ছে না? চলো আমি তোমাকে দেখাচ্ছি। এসো, আরে এসো। আরে ছাড়ুন, এসো, আমি ছাড়ুন তোমাকে বলছি, দেখাচ্ছি। ছাড়ুন। কি দাঁড়াও। করছেন? এই তো ছবি। কোথায় ছবি? আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আমার হাজবেন্ড এসে আপনাকে দেখলে আমাকে খারাপ ভাববে। আরে কি উল্টো পাল্টা বলছো তুমি? বর এসে গেলে, বর এসে গেলে। আমি 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 তোমার স্বামী। এমন ভাবে কথা বলছো যেন এই বাড়িতে আমার কোনো অস্তিত্বই নেই। সত্যিই নেই, আর সেটা হয়েছে একমাত্র তোমার জন্য। দিনের পর দিন তুমি এমন ব্যবহার করেছো, তুমি যা যা করে গেছো, তার জন্য তোমার কোনো অস্তিত্ব আমার জীবনে নেই, আমার সংসারেও নেই। কেন? কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি? কি করেছো সব বলে গেছো। আমার সোনা দাও, আমার সোনা নিয়ে তুমি কোথাও যাবে না। ছাড়ো বলছি। সোনা, তুমি আমার সোনাগুলো দিয়ে বলছি, যাও। এগুলো সব আমার, সেই আমার বাড়ি, আমার সোনা, সব আমার। তোমার কোনো অস্তিত্ব নেই। যাও এখান থেকে। সোনা, সোনা, আমার সোনার জিনিস দাও তুমি, প্লিজ প্লিজ প্লিজ। এগুলোই আমার শেষ সম্বল। সোনা প্লিজ, এই বাড়িতে তোমার কোনো অস্তিত্ব নেই। এটা আমার বাড়ি, আমার বাড়ি। সোনা তুমি প্লিজ। দিনের পর দিন তুমি নেশা করে বাড়ি ফিরে অনেক অত্যাচার করেছো, কিন্তু আমি দিনের পর দিন সেটা মেনে নিয়েছি। গতকাল তুমি সব সীমা পেরিয়ে গেছো। আজ গয়না বিক্রি করে মদ খাচ্ছ, কাল আমায় বিক্রি করে মদ খাবে। আমি আর নিজেকে এই নিরাপত্তার অভাবে ভুগতে দেব না। তাই আজ থেকে এই বাড়ি বা আমার জীবন, কোথাও তোমার অস্তিত্ব নেই। এই বাড়িতে আমার কোনো অস্তিত্ব নেই, রাইট? হ্যাঁ, এই বাড়িটা আমার নামে আছে, তাই টেকনিক্যালি বাড়িটা আমার। থাকবে না? উকিলকে আমি সব জানিয়েছি। তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেবে, প্লাস আমাকে ডিভোর্স দেবে। আর যদি না দাও, বধূ নির্যাতনের কেস দিয়ে তোমাকে 14 বছর জেল খাটাবো। তুমি আমাকে কি কি অত্যাচার করো তা আমি সমস্তটা মোবাইলে রেকর্ড করে উকিলকে পাঠিয়ে রেখেছি। ইনফ্যাক্ট কালকে গয়না চুরির ভিডিওটাও আমি রেকর্ড করেছিলাম।
এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পূজা, আমি বেরিয়ে যাও এক্ষুনি। আপনার কথা মতোই সব করেছি। ও ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? মদ খাওয়া ছেড়ে সাধারণ জীবনে ফিরবে তো? দেখুন পূজা দেবী, আমরা একটা গেম খেলেছি, আশা করি আমরা জিতবো। আপনার হাজবেন্ড সবকিছুর জন্য ক্ষমা চাইবেন এবং উনি আর কোনোদিনও নেশা করবেন না, এটাই আমার বিশ্বাস। আর হ্যাঁ, দেখবেন আপনার পরিবারের সবাই যেন আপনার মতোই অভিনয়টা চালিয়ে যায়।